আপনাদের সঙ্গে নিয়ে আমি নতুন এলাকা, এই এলাকায় আশেধারে অনেকবার আসছি, কিন্তু আজকের আপনাদের এখানে আসার একটা সৌভাগ্য আল্লাহ দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে আপনাদের মতো ওলি বান্দাদের এই ইমানি যে জ্যোতির্ময় মুখগুলি একটু দেখবার আল্লাহ আমাকে সৌভাগ্য দান করলেন। এজন্য আল্লাহ তাআলা শুকর আদায় করছি। চলুন সকলে মহাব্বতে একসঙ্গে মুসলমানদের মরিয়েছে তলাতলি করে আর গাফিলাতির প্রশ্রয় দিয়ে, গাফিলাতির প্রশ্রয় দিবেন না, সর্বোচ্চ শক্তিটুকু দিয়ে এক জামাত বন্দী হয়ে আল্লাহর ধ্যান খেয়াল ফেলে দিয়ে জোরে বলবেন আলহামদুলিল্লাহ। আর একবার বলে দিন আল সুবহানাল্লাহ, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ, আর একবার খুব জোরে বলবার চেষ্টা করবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর প্রথমে 100 বার করে ইস্তেগফার আর শেষে 100 বার দরুদ। আর এই চারটা যে জিকির দিলাম, এই জিকির কয়েকটা যদি 100 বার করে সকালে পরে আপনার নামাজে ফজর, ভোর ফজর আর আপনার মাগরিব আর আপনার ইশা, যারা এটা করতে পারবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কয়েকটা বাক্যের মধ্যে এমন একটা শক্তি রেখেছেন। আপনার কলমটা হলো প্রেসিডেন্ট। কলমটা কি? আরে আওয়াজ করে বলতে বলেছি, দেশের একটা প্রেসিডেন্ট থাকে না, এটাও একটা রাজ্য, রাষ্ট্র। প্রেসিডেন্টকে কলম মাথায় বাড়িতে ব্রেন ভেঙে গেছে, পাগল হয়ে গেছে, তবুও লোকটা জীবিত আছে আরো 10 বছর। প্রেসিডেন্ট ঠিক আছে, কলম ঠিক আছে তো? হ্যাঁ, না বুঝি আপনাদের মঞ্চে পরিবর্তন না বলে কলম ঠিক যদি থাকে, কলমটা হলো এই জায়গায় দেখাই দিলাম, কলম কল রাসূলুল্লাহ সাহাবাগণকে এভাবে সামনে নিয়ে বলতেন, নবী পাকের থেকে আমি যেভাবে আপনাদের নিয়ে বসছি ঠিক এইভাবে আল্লাহ নবী, আমি নিজে শুকরিয়া তার বলি। অনেকেই আবার খারাপ ভাবে, এগুলি বললে খারাপ ভাবলে সে বলবে তার কপাল নিয়ে সে জাহান্নামে। আল্লাহ রাসূল এইভাবে সাহাবাগণকে নিয়ে বসতেন, ওই রকম দূরত্বে না। সেই জন্য আলেম ওলামাগণের আমি অনুরোধ করি, জনগণকে এখন এইভাবে শয়তানের হাতে ছেড়ে দিবেন না, যাতে তাদের ধরা যায়, ধরে রাখা যায়, কবজায় রাখা যায়, শয়তান কবজা করতে না পারে। এইভাবে করবেন সকলে। আল্লাহ নবী এইভাবে বসতেন। নবী করিম সাল্লাল্লাহু রাসূলুল্লাহ নাম শুনলে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়বেন, আল্লাহ তাআলা ধরে নেন, ফেরেশতারা ধরে নেন। কয়বার পড়েছেন? 10 বার। কথা বলেন জি। আপনি পড়বেন একবার, ফেরেশতারা আর আল্লাহ স্বয়ং ধরে নেন কয়বার পড়েছে? 10 বার। কোরআনেই আছে। কোথায় আছে? মান জাআ বিল হাসানা, মান জাআ বিল হাসানা। এই যুগের লোকদের হায়াত কমাইয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ কমাইয়ে দিয়েছে না? রাসূলুল্লাহ বলতেন যে আমারও আমার বেশিরভাগ উম্মতের গড় বয়স 60 থেকে 70-এর মধ্যে আল্লাহ করে দিয়েছে। অর্ধেক যাবে ঘুমে, আর 15 বছর নাবালেগ অবস্থায় 15 বছর চলে গেল। আল্লাহ বলেন আমি জ্ঞান বুদ্ধি দেই নাই, সেই জন্য ওই 15 বছর ইবাদত করো না কেন, এটার হিসাবও আমি দাবি করবো না কিয়ামতের মাঠে। রাসূলুল্লাহ যেটা বলেছেন, রুফিআল কালামু আন সালাসাতিন, 3 জনের উপর থেকে আল্লাহ নির্দেশ দিয়েছেন ফেরেশতাগণকে যে এই কিরামান কাতিবিন, সঙ্গে থাকো, কিন্তু কোনো বদকর্ম নেক আমল এগুলি লিখবা না, কারণ এখনো বালেগ হয় নাই। 3 শ্রেণীর লোকের উপর থেকে কলম উঠাইয়া রাখো। এক হলো যে ব্যক্তি ঘুমাইয়ে আছে, যে ব্যক্তি কি করেছে? ঘুমাইয়ে আছে। তার ব্রেন কি কাজ করে? কথা বলবেন আমার সঙ্গে? জি না। আরো কিন্তু শর্ট মেরে দেবো, কথা বলবেন। লোকজন কম, বড় বড় মাহফিলে 1 লক্ষ লোক হয়। আমার মাহফিলে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ পর্যন্ত লোক। পৃথিবীর বিভিন্ন দেশে 47 দেশে আল্লাহ এই পর্যন্ত নিয়েছেন। এই মক্কা শরীফ মদিনা শরীফের দেশে আল্লাহ নিয়েছেন প্রায় 40 বারের মতো। আর আপনাদের এখানে আসলাম লোক নাই, জোর নাই, এতে কত লোক? 500 লোক হবে।
এই জন্য বলি যা হোক দিলে আমি কষ্ট রাখতেছি না, আপনারা একটু মেহরবানি করে আমার সঙ্গে কথায় সম্মতি দিবেন, সাড়া দিবেন। এই আধা ঘন্টার মতো আপনাদের কষ্ট তকলিফ দেব। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলটাকে দয়া করে যেন কবুল করে নেয়। আমিন। মাওলানা লুৎফুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি শরীয়তের এত বড় আলেম ছিলেন, আমি খুবই দুঃখিত হয়েছি আমি আমার বিরুদ্ধে যে আমি কেন ওনাকে আমি পাই নাই। কারণ আমি তখন রাজধানীতে মহাতাপটের সঙ্গে উনি যখন হায়াতে ছিলেন এবং মাওলানা শামসুল হুদা হুজুরের কেন আমি ওনাকে এই সৌদি আরবের মক্কা মুকাররমার বড় বড় ইমাম যারা ডক্টর আব্দুল বারী সুবাইতি আর আমার শিক্ষক ডক্টর আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি হুজুর মদিনার এবং ডক্টর আহমদ আল গামেদি, আব্দুল মোহসেন আল আব্বাস মদিনার, সব বাংলাদেশে আনছি আমি। রাজধানীতে মাহফিল করি, এত বড় ওলি, এত বড় আলেম, কিন্তু আমার কপাল খুললো আমি ওনাকে ধরতে পারলাম না। শামসুল হুদা হুজুরকেও ধরতে পারলাম না। আমি এই কদিন আগে একটা মাহফিলে আসছিলাম এই এলাকায়, আমার এক ছাত্রের ওসিলায় আল্লাহ আনলেন। তো এখান থেকে একটু সামান্য কথা শামসুল হুদা হুজুরের লেকচারের একটা কথা আমি ওখান থেকে শুনতে বুঝতে পারলাম পরিষ্কার। ওখান থেকে আমি বুঝে গেলাম যে বেলায়েতের কোন লেভেলে আল্লাহ তাকে রাখছিলেন। ওনার নামে একটা মাদ্রাসা এখানে করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে সম্মতি দেন, সমর্থন দেন। এই যে বিল্ডিং এখন করা হয়েছে, আমার ভাইজান কি নাম না জনাব সানোয়ার হোসাইন, ওনার স্ত্রী দেখলাম যে যখন 4,000 টাকা পাঠাইয়েছে, ছেলে একটা দোয়া করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি হইলে আমি বলেছি ইসলামে লাগাম ছাড়া কথা নাই। ওই বিল্ডিংটা করতে অনেক টাকা খরচ হয়েছে, জমিরও ভ্যালু আছে, রাস্তার পাশে অনেক সুইটেবল জায়গা। এইটা হুজুরের নামে যখন আমি ওনারা বলেছি যে আমরাও টাকা দেওয়ার চেষ্টা করবো, 16 আনা দিতে পারবো না। এইভাবে যদি আসমানে ফয়সালা হয় তাহলে এই মাদ্রাসাটা বারবার না পাল্টে এই জায়গাটাতে যদি আপনি মেহরবানি করেন তাহলে সবাই মিলে চেষ্টা করব। আমি তো রাজধানী থেকে আসছি, আর ছোট ভাইজান উনি দাবিও জানিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার মেহরবানি যদি হয় একটা বড় মাদ্রাসা। আর আমার মাওলানা রওশন আলম তো আমার ছাত্র, আলহামদুলিল্লাহ। তাদের প্রিন্সিপালও আমার ছাত্র, তাদের প্রিন্সিপালের প্রিন্সিপাল শর্ষিনার প্রিন্সিপালও আমার ছাত্র। এবার আমার 1,10,000-এর উপরে ছাত্র হয়ে গেছে বাংলাদেশে। আমি আপনাদের সামনে গভীর আলোচনা শরিয়াত এবং ইলমে তরিকাত নিয়ে যদি আলোচনা করি তাইলে আপনাদের আর উপায় থাকবে না। তা সেই জন্য বললাম যে আজকের একটু আধা ঘন্টার মতো দিব, একটু লোক ধরাই যাই। তারপরে আবার যদি আল্লাহ কোনো সময় আনে আপনাদের নিয়ে বসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, মঞ্জুর করুন, জোরে আমিন বলুন। আমিন। আপনাদের সবাইকে সহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহর কাফেলায় আল্লাহ কবুল করুন। আমিন। মুনাজাতের সময় চোখ বন্ধ করে নিতে হয়, কলমের শক্তিটা। এই কলমটা হলো প্রেসিডেন্ট। কলমটা কি? জোরে কথা বলবেন। প্রেসিডেন্ট। আমাদের দেশের প্রেসিডেন্ট তো এখন হলো প্রেসিডেন্ট, এত কোনো পাওয়ার নাই। সব পাওয়ার হলো ডক্টর ইউনূসের হাতে। লেখাপড়া এমন একটা জিনিস, লেখাপড়া এমন একটা জিনিস, চারিকাল লোক লেখাপড়াটা ভালো জানে তো সেই জন্য মধ্যপ্রাচ্যে সব রাজা বাদশারা ইনি গেলে আরে নোবেল ওটা তো একটা জিনিস, লেখাপড়াটা এমন একটা জিনিস এর সঙ্গে আর কোন শক্তি এর পাশে দাঁড়াতে পারে না। হযরতে বাবা আদমকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, বেহেশতের মধ্যে লক্ষ লক্ষ রকমের জিনিস সাজাইয়ে রেখে আল্লাহ বললেন, এই জিবরাইল বলো এই জিনিসটার নাম কি? জিবরাইল, মিকাইল, আজরাইল সবাই বলেছেন জীবনের সৃষ্টি হওয়ার পরে এই জিনিস কোনোদিন দেখি নাই, এর নামও জানি না, এর সিস্টেম অফ ইউজ, এটা ব্যবহার কি হবে, কোন কাজে ব্যবহার হবে তাও জানি না। সব ফেরেশতারা আল্লাহ ওদেরকে এমন একটা জিজ্ঞাসা করে যেটা সে জানে না। এইরকম জিজ্ঞাসা তো করলেই তো ফেল পাচ্ছে রাজি হবে। কিন্তু হযরত বাবা আদমের যখন জিজ্ঞাসা করলেন যে এগুলির নাম বলেন, বৈশিষ্ট্য বলেন, কিভাবে ব্যবহার হবে বলেন,
বলো আগম বলো, আমি তোমার শ্রেষ্ঠ বলেছি। আর ফেরেশতারা কইছিল যে আতাজআলু ফিহা মাইয়ুফসিদু, আচ্ছা অন্যদিকে আলোচনা গেলে বিপদ, অন্যদিকে আলোচনা গেলে বিপদ, এদিকে গেলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, রহমত করুন। তাইলে এইটা কলবটা হলো কি মাথার মধ্যে যেটা ব্রেন আছে না নাই, এটা সবচেয়ে উপরে রাখছে না, উপরে হ্যাঁ জি সবার উপরে রাখছে না, এটা প্রধানমন্ত্রী ব্রেন। আর এটা হাত হলো প্রতিরক্ষা মন্ত্রী, কিল ঘোষণা দেওয়ার। আর যদি কিল ঘোষণা যাবে না টাকায়, চোর হলেও তো যেত, কিন্তু টাকায় তাইলে তখন তাল গাছের পাকা তাল গাছের এতে বানানো লাঠি দিয়ে দর্শক যখন পিঠে ধড়ম ধড়ম করে প্রশাসনের যে হাত দিয়ে তো মারে, রাইফেল বন্দুক এগুলি হাত দিয়েই মারে না, পা দিয়ে মারে, হাত দিয়ে তো। হাত হলো প্রতিরক্ষা মন্ত্রী, কথা বুঝতে পারছেন। আর ঠ্যাং এটা পরিবহন মন্ত্রী। সারা 80 বছর পর্যন্ত আপনার দেহটাকে ওখানে যাও বলার সঙ্গে সঙ্গে দুই ঠ্যাং, হ্যাঁ কোন সময় বলেছে নাকি না এখন পারবো না, হ্যাঁ আই এম নট এগ্রিড বাই দিস টাইম, এখন আমি পারবো না তোমার এই দেহ, আমি সো টায়ার্ড, এরকম বলে অনেক সময়। কিন্তু তবু সো টায়ার্ড যে বললে তখন গরু চুরি করে নিয়ে যাচ্ছে, দুই ঠ্যাং লাভ পার হয় না, খাল পার হয় না, তাহলে ঠ্যাং পরিবহন মন্ত্রী। আর এরা মুখ হলো তথ্য মন্ত্রী, কলব এবং ব্রেন যা বলে এই সব কিছু আপনার মুখ দিয়ে বলে দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। আগে শরিয়াত শুরু করবো না, আমার এই ছাত্র আছে না, এই মৌলানা গেছো না আসো, হ্যাঁ সমন্বয় করে দিতে বলতে সমন্বয়ক বানাতেছে আমারেও। শরিয়াত আগে বলি, তারপরে মারেফাতে যাই। আগে হলো দেহটা, আগে কি দেহ, তারপরে হলো চেহারার মধ্যে এমন একটা সৌন্দর্য আল্লাহ মাঝে মাঝে দিয়ে দেয় চেহারার মধ্যে। তখন ওই ছেলেটা বিয়ে করবে তো বলে তার বোনাইকে বলে, দাদাকে বলে, দাদা ওই মেয়ে আমার চাই, সেই জন্য যদি 3 লাখ টাকা মোহরণ দেওয়াও লাগে তবু আমার কিছু টাকা আছে, বাপের রাজি করবো। চেহারার মধ্যে এমন একটা সৌন্দর্য, কণ্ঠের মধ্যে এমন একটা সুর, অনুরূপ বলে ব্যবহারের মধ্যে এমন একটা মধুর ব্যবহার, এমন একটা দয়া এবং মায়া। এই সমস্ত জিনিসগুলি হলো ইলমে মারিফাত, ইলমে তরিকাত। আর দেহ যেটা আছে এইটাই হলো শরিয়াত। এখন আগের শরিয়াতটা দাঁড় করাই, তারপর মারিফাতটা দেবো, শর্ট 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 দেব। এমন কিছু আয়াত আমি আওড়াই দিয়েছি, সেইগুলির ব্যাখ্যায় গেলে আপনাদের ফজরের আজান শুনে বাইরে দেও, আমি অত কষ্ট আপনাদের দিব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ওই আয়াতটা পড়ছি যে, এটা তো একটা বললাম। এখন ওলিদের বিষয়টাও শামসুল হুদা হুজুরের ওই তো ইলমে মারিফাতের কথাটাও যদি কিছু না বলি তাহলেও গোলমাল, বলবো ওটা বলবো। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যেটা বলবো সেটা সবাই বলবে, পীরেরা বলে না কিন্তু বলে দেওয়া উচিত। সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ তুমি অনন্ত পবিত্র। আল্লাহ তুমি কি পবিত্র, অনন্ত, অন্তহীন। অন্ত মানে শেষ, আপনার পবিত্রতার কোনো শেষ নাই। একজন ইমানদার বান্দা যখন চোখ বন্ধ করে বসে বান চশমে বন্ধ লবে বান গারনাবিনি নূরে হক পারামান দেখান। একজন কবি বলছেন যে তুমি আমার কথাটা শোনো, আমি তোমাকে আমার কলিজার সন্তানের চাইতে আদর করি, তুমি আমার কথাটা শোনো। কিছু কিছু সময়ে তুমি তোমার কানটাকে বন্ধ রাখো, জগতের ওই সমস্ত গান আর ওই সমগুলো শুনবার জন্য পাগলের বন্ধ রাখো, চোখটারে বন্ধ রাখো, দুনিয়ার বিষয়গুলি তুমি এত বকবকানি করে না, বন্ধ রাখো। আর এই সমস্ত কথাগুলি তুমি আওড়াতে থাকো। আর এই 3টা বন্ধ রেখে এগুলি যদি 16 আনা মনোযোগটা, তোমার ব্রেনটা, কলমটা যদি আল্লাহ দিকে থাকে, তাহলে এত সুন্দর সুর হবে, এমন সুন্দর মজা হবে, এমন সুন্দর ওর মধ্যে সৌন্দর্য আসবে,
যে সুবহানাল্লাহ, আল্লাহ আপনি মহাপবিত্র। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আমি তো মহাপবিত্র। আল্লাহ কি মিথ্যা বলে নাকি? জোরে কথা বলবেন। আল্লাহ কি মিথ্যা বলে? আল্লাহ কি ওয়াদা খেলাফ করে? আল্লাহ রাব্বুল আলামিনের কোন গাফিলাতি আছে, পার্থক্য আছে, দুর্বলতা আছে, হিংসা অহংকার আছে, অত্যাচার করে? আল্লাহ এই সমস্ত দোষ আমাদের আছে, কিন্তু আল্লাহ তাআলা এই সমস্ত দোষের থেকে ছিল পবিত্র। আগে শিখাই দিলাম, তারপরে বলতে পারলো না। আল্লাহ ছিল এই দোষের গুলা থেকে কি ছিল পবিত্র। আল্লাহর এই পবিত্রতা ঘোষণা করতে হবে, মানবকেই করতে হবে। মানবকে তিনি এই কাজের জন্যই সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে আমি এজন্য সৃষ্টি করছি, তাদের জীবনের যা যা প্রয়োজন পড়বে সব প্রয়োজন আমি চাওয়া লাগবে না। যখন যেটা দরকার তখন ব্রেনে আমি দিয়ে দিব এবং আবিষ্কার হবে। আমি সবকিছু তৈরি করে রাখছি, এগুলির কোনো অভাবের সম্মুখীন আমি করব না। কিন্তু তাদেরকে একটা দাবি আমার, যে আমার দিকে মনোযোগ দিতে হবে এবং আমি তাদের কাছে যে বিষয়গুলি পছন্দ করি সেই বিষয়গুলিকে তারা বাস্তবায়ন যেন করে আমাকে দেখায়, আর আমি যে বিষয়গুলি অপছন্দ করি সেইগুলি যাতে বন্ধ করবার জন্য তারা উদ্যোগ নেয়, তারা যেন ব্যবস্থা করে। রাজি আছেন তো? ডান হাত জাগাবেন। ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহর কাজ করবার জন্য রাজি আছেন সকলে? চোখ বন্ধ করে আমিন বলুন। দেখেন কলবের মধ্যে কিরকম আল্লাহর জ্যোতি আসে কি আসে না। দেখেন, বসেন, মনোযোগ দেন। আমি বললাম না বেশি সময় নাকি, 30 মিনিট। আধা ঘন্টায় ধর করে চলে যাবেন, কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা। আমরা সবাই মিথ্যা কথা বলবার আমাদের অভ্যাস আছে। ফজরের আযান হয়েছে, সারা রাত ঘুমালাম, তারপরেও আরো ঘুমাতে আগ্রহ, গাফিলাতি, অলসতা। অনুরূপ ভাবে টাকা আছে, তবু দোকানদার পাওনাদার দিতে চায় না, মন টাকা দেবো না, কিন্তু পাখি খাইতে রাজি, কিন্তু টাকা দিতে রাজি। এই সমস্ত রোগ ব্যাধি আছে না নাই? কিন্তু একজন ওলি যখন বলেন যে মুরিদ রে, তুই সুবহানাল্লাহ 100 বার পড়। এরকম 100 বার আপনি তো জবানে পড়লেন, আল্লাহ ফেরেশতাগণকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা আমি তো মহাপবিত্র, জগতের সবাই সেটা জানে, আমার কোনো দুর্বলতা নাই, আমার কোনো ক্ষয় নাই, লয় নাই, আমার কোনো ধ্বংস নাই, আমার কোনো সমকক্ষ নাই, প্রতিদ্বন্দ্বী নাই। সত্যতার হাজারো ব্যাখ্যা আছে, সব দিকে গেলে তাই চলাবে। তো অতএব আমার আব্দুল জব্বার বান্দা এইভাবে চোখ বন্ধ করে আমার এই সমানা প্রশংসা করছে। এখন কি করা যায়? তখন ফেরেশতারা বলেন যে ওর মধ্যে কিছু অপবিত্রতা ওর মধ্যে আছে। আমরা তো জানি মাঝে মাঝে খারাপ কাজ করে, সুযোগ পায় না। পুলিশ আছে, এলাকার মেম্বার আছে, চেয়ারম্যান আছে, সেই জন্য সে জেনা একজন করতে দিতেও চায়, আর সে করতেও চায়, তার স্ত্রী না, কিন্তু গভীরতে করতেও চায়। কারণ তেলের সংবাদ জগতের কাউকে আল্লাহ জানতে দেন নাই, কিন্তু কে জানে? জানে না? জানে না? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। বিযাতিস সুদূর মানে বিআহওয়ালিল কুলুব, কলবের মধ্যে যে কি অবস্থা সেইটা জগতের কাউকে আল্লাহ জানতে দেন নাই, একমাত্র কে জানে? বিয়ের আগে অনেক জায়গায় মেয়ে দেখেন না আপনি? মেয়ে দেখলে তাহলে একটা মেয়ে পছন্দ হয়েছিল, অসাধারণ, কিন্তু সেটা ওই আপনাদের ওই বাড়ি টাড়ি থেকে সেটা আর হয় নাই সারা জীবন। কিন্তু ওই মেয়েটারে আপনিও দেখছিলেন, ওর যে গঠন আর এই যে পক্ষ দেশ আর যেরকম গঠন, উচ্চতা, এই সমস্ত, যে সারা জীবন একজনের বিয়ে তো করছেনই, কিন্তু ওই মেয়েটা সারা জীবন আপনার দিলের মধ্যে বসে আছে না নাই? এমন আর কথা কবে না, পুরো গুলো তো শিকার হইলে পারে। হ্যাঁ, আছে না নাই? অনুরূপ ওই আপনার স্ত্রী, সেও আর একটা দেখছিল, রাজপুত যে গেল আর আসলো না, শেষ পর্যন্ত নাকসেপটা পুজো বাড়িয়ে এই ধরনের একটার সঙ্গে বিয়ে বাপে দেশে হয়েছে, সংসার করে যাচ্ছে, ছেলেবিলিও হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এইরকম ভাবে ওই মহিলার দিলের মধ্যে ওই সুদর্শন যুবকটা মরণের আগ পর্যন্ত
হ্যাঁ বেঁচে থাকে। তাইলে এগুলি যদি প্রকাশ করি আল্লাহ দিতেন তাইলে সংসার হতো, ওদের সংসার হতো? এখন আর কথা বলবেন? হ্যাঁ সংসার হইতো নাকি? চেয়ারে বসছেন, আপনিও তো কমপক্ষে শিকার হইলে পারেন। এত আরাম করে আপনারা আমরা বসালাম, কিন্তু একটা সত্য কথা বলতে রাজি না কেন? হ্যাঁ তাইলে চিন্তা করছেন, এগুলি আল্লাহ বলেন আমি যদি প্রকাশ করতাম গ্রামে থাকতে পারতিস না, সেই জন্য তোর ক্ষতি হবে। সেই জন্য আমি একাই জানি, যদি একটু মোটামুটি লাইনে চলো কিয়ামতের দিনে আমি জনগণের সামনে ওরাও ফ্লাশ করবো। ডেকে বলে এই করছো না, এগুলি করছো না, করছি। যদি ধরাই দিতে ওই গ্রামে থাকা যেত, জমা জমি বিক্রি করে অন্য ডিস্ট্রিক্টে চলে যেতে হতো। কিন্তু তুমি হ্যাঁ ওখানে দুজন লোক আসতেছিল, কিন্তু কৌশলে তাদের অন্য দিয়ে ঘুরাইতেছে, আমার ধরাই দেও দেয়। এরাও কিন্তু ঘটনা জীবনে আছে, জোরে বলেন আছে না নাই? মাশাআল্লাহ, ভালো করে বলবেন। এই সমস্ত বিষয়গুলি কে জানেন? আল্লাহ। কিন্তু আপনি বলেছেন না যে আল্লাহ মহাপবিত্র মহাপবিত্র মহাপবিত্র, তো আল্লাহ বলেন যে আর কি করবো, আব্দুল জব্বারের কলবের মধ্যে কিছু অপবিত্রতা আছে। ওই বাড়ির ওই গ্রামের মধ্যে এসপি আছে, সে মারাত্মক লোক, কোন অপরাধী পাইলে তারা ছাড়বে না। এইসব ভয়তে পড়ে কাজটা করে না, কিন্তু যদি সুযোগ পাইতো তাহলে কাজটা কি করতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, আমার বান্দা আমার পবিত্রতার ঘোষণা করেছে, আর আমার পবিত্রতার তো কোনো শেষ নাই। পদ্মা নদী, যমুনা নদী, বঙ্গোপসাগর, পৃথিবীর সব সাগরের পানি শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমি আল্লাহর পবিত্র গুণ এগুলি কোনো শেষ হবে না দিলে। অতএব সে যেহেতু আমার পবিত্রতার ঘোষণা দিয়েছে, সেই জন্য আমি আল্লাহ তার কলবের মধ্যে, তার ব্রেনের মধ্যে আমার পবিত্রতার নূরের বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জিকির 40 দিন পরে আস্তে আস্তে আপনার কলবের মধ্য থেকে গুনাহের প্রতি আকর্ষণটা দূর হয়ে যাবে। যাবে 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 যাবে, মরার আগ পর্যন্ত বলো যাবে 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 না, যাবে না। এই ইলমে মারিফাতের এটা দরিয়া, এইগুলির আলোচনায় গেলে আর ব্যাক করতে পারবো না। তবে 2-10 কথা বলে দিব, তবে আগে ওই শরীয়তটা বলি। শরীয়তটা কি? ওই প্রথমে যারা বলছে আলেম ওলামা না থাকলে ওয়াজ হয় না, আলেম ওলামা না থাকলে ওয়াজ হয় না। আর এখনো আমি তো বাংলাদেশে বুড়ো হয়ে গেছি, এই জন্য আমার সবাই ফেলে ঠেলি ওই শেষে সব দিয়ে খেয়ে খেয়ে ওর পেট ভরে গেছে। তো এখন ডাল ছাড়া আর কি আছে? কেউ নেয় কেউ নেয় না, এরকম করে। রাজধানী ঢাকাতেও তাই করে, বলে হুজুর সিনিয়র মোস্ট ইন বাংলাদেশ, শেষে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, আল্লাহ কোরআন শরীফে বলেন, নিশ্চয় হে মানব, আমি তোমাদেরকে আমার সৃষ্টির রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ বানাইছি। সৃষ্টির রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, কি আকীদা হলো? আমি গতকালকের আকায়েদে শরহে আকায়েদে নসুফি কিতাব খুলে পড়তেছিলাম, লেখা আছে যে জিনসুল ইনসি আফদাল মিন জিনসিল মালাক। সুবহানাল্লাহ। মানুষ নামের এই যে একটা জাত আল্লাহ বানাইছেন, এরা যে জাতির তুলনায় তো এদের মর্যাদা উপরে, এটা তো বলাই লাগে না। কারণ ওদেরকে খেদাইয়ে তাড়াইয়ে তারপরে তো আল্লাহ আমাদেরকে ক্ষমতায় বসাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনকি ফেরেশতাদের চাইতেও আমি মানুষ জাতির মর্যাদা আমি বেশি করে দিয়েছি। এক একজন মানুষকে পরিচালনা করবার জন্য 8-10 ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছে। তারপরে একজন বাম্বারে একজন, এটা তো জানেনি, কেরামান, বলুন কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
সম্মানিত লেখক ফেরেশতাগণকে তোমাদের প্রত্যেকের পেছনে 2 জন করে আমি নিযুক্ত করে রেখেছি। কলমের মধ্যেও আরো 2 জন আছে, আর মাথার উপরে আর একজন আছে। তুমি যখন জেনা করো, যখন ঘুষ নাও, যখন সুদের টাকা নাও, তখন আমার আযাব তোমার বরাবরে যায়। আমি ওই আযাবটা রাগের মাথায় যাতে তুমি ধ্বংস না হয়ে যাও, সেই জন্য ওখানে একজন ফেরেশতা সাথী দিয়ে রেখেছে। ওই ফেরেশতা সাথী দিয়ে আমার আযাবটাকে আমি বলে দিয়েছি সরাইয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কলবের মধ্যে যখন একজন নিয়ত করে যে অমুকের স্বামী সৌদি আরবে থাকে, 2 বছর 2.5 বছর আসে না, যুবতী মেয়ে সহ্য করতে পারতেছে না, জেনা করবার জন্য সুযোগ দিতে চায়, গভীর রাতে আমিও যাব, এই রকমের সংকল্প যখন করে, তখন ওই কলবের মধ্যে একটা পায়খানা করলে যেমন একটা দুর্গন্ধ হয়, আর ওই জেনা করবার পাকা সংকল্প করবার সঙ্গে সঙ্গে একটা দুর্গন্ধ তৈরি হয়ে যায়। ওই দুর্গন্ধটাকে মাপ দেওয়ার মতো আল্লাহ ওই কলবের মধ্যে যে 2 জন ফেরেশতা আছে, তাদের একজনের হাতে ওই গুনার দুর্গন্ধটা মাপবার মতো একটা যন্ত্র দিয়েছেন। আর যখন একজন মানুষ নিয়ত করে যে আল্লাহ, আমার বাড়ির পাশের আব্দুর রহিম চাচা, তার অনেক অভাব, এককালে ধনী লোকের ছেলে ছিল, কিন্তু তার মেয়ের বিয়ে 200 মেহমান আসবে, তাদের আপ্যায়নের জন্য জমি বন্ধক রেখে টাকা হাওলাত চাচ্ছে, আমার তো ব্যাংকে এত টাকা জমা আছে, আমার স্ত্রী টাকা দিতে রাজি হইল না। না, খবরদার, তুমি এত টাকা দেবা না, তোমার ছেলে মেয়েরা এখনো মানুষ হয় নাই, তাহলে তুমি এত বড় ভাতে মুতাই সাজো না, আমার স্ত্রী টাকা দিতে চাই না, আমি তো কাপড় পরে কবরে আমাকে একাই যাওয়া লাগবে, অতএব সেই হিসেবে আমার ওই ব্যাংকের টাকা থেকে উঠাই আমি 20,000 টাকা এই আব্দুর রহিম চাচার মেয়ের বিয়ের খরচ চালাবার জন্য দেব। এইটা আপনি কখন নিয়ত করলেন? আপনি আকাশে মেঘ হয়েছে, আকাশে একটা রাত, তারপরে আবার মেঘ, তারপরে আবার এইভাবে দরজা বন্ধ করছেন, তারপরে আবার বাতি নিভাইয়ে দিয়েছেন, তারপরে আবার লেপে লেপে নিচের মধ্যে চলে গেছেন, তারপরে আবার চোখ বন্ধ করে কবরের অবস্থা, নিজের বাপদাদার কথা মনে করে কবরের অবস্থা চিন্তা করে নিজের চোখের পানি ফেলে স্ত্রী পাশে শুয়ে আছে, তাকেও জানতে দিতেছেন না যে আগামীকাল 20,000 টাকা উঠাই আমি হাতে দিব, যাতে সেই অপমানিত না হয়, মেয়ের বিয়েটা যেন তার হয়ে যায়। আমি দিবই দিব, আমার স্ত্রীর কথা শুনবো না, কারণ আমার স্ত্রী তো আমার সঙ্গে কবরে যাবে না, আমার ছেলে মেয়েদের জন্য তো অবশ্যই বিরাট ব্যবস্থা আল্লাহ করেছেন, আমার টাকা কড়ি আছে। এই রকম যে আপনি তেলের মধ্যে নিয়ত করলেন, পাকা সংকল্প করলেন, জগতের কেউ জানতে পারলো না, কিন্তু আপনার ওই তেলের মধ্যে যে পাকা নিয়তটা আপনি করলেন, এই নিয়তটা সম্পর্কে জোরে বলবেন, কে জানতে পারলো? এই ব্যাপারে কোনো আপনাদের সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, ওই বাপ রে বাপ, আমি ওই মাওলানার সেদিন ওই হাদিসের, বুখারী শরীফের হাদিসের সনদ পেলাম, যে ওই হাদিসটা পড়াই, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, শুনে রাখেন, হাদিসে গায়রে মাতলুব, إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى ومن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه। এই যে হাদিসখানা হযরত ওমর বিন খাত্তাব, হযরত ওমরের হাতে বর্ণিত হয়েছে, এই হাদিসের মধ্যে এই মর্মটা আছে যে আখিরাতে আল্লাহ এই যে একজন মানুষকে লক্ষ লক্ষ বছরের জান্নাতের যে সম্মান সুযোগ ভোগ করবার ব্যবস্থা দিবে, ওই অতদিনের ইবাদত তো সে করে নাই, অতদিনকার ইবাদত তো সে কি করে নাই, করেছে তো 25 বছর বয়সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, 15 বছর বয়সে বালেগ হলো, এর মধ্যে যে ওই 5 আর ওই হলো 5, 10 বছর পর তার মধ্যে 5 বছর তার ঘুমে গেছে, অতএব মাত্র 5 বছরের ইবাদতে কোটি কোটি বছরের পুরস্কার আল্লাহ কেন দিবেন? কারণ আল্লাহ বলেন, এই যুগের লোকদের আমি হায়াত কমাই দিয়েছি,
অতএব তাদের কাছ থেকে অত দিনের ইবাদত আমি দাবি করি কি করে? সেই জন্য ইবাদতের পরিমাণের দিকে আমি তাকাবো না। ইবাদতকারী কোনের দিলের মধ্যে নিয়ত রাখার কি ছিল, সেইটা যখন সর্বোচ্চ মাত্রায় যাবে ওইটাকে আমি ধরে নিব। হায়াত দেই নেই সেটা আমার ব্যাপার। আমি যদি লক্ষ বছরের হায়াত দিতাম তাহলে সে লক্ষ বছর আমার পছন্দের কাজগুলি জীবন দিয়ে করত। আমি তার দিলের সংবাদ রাখি, কোটি কোটি বছর ইবাদত করার পুরস্কার আমি আল্লাহ বেহেশতের মধ্যে তাকে দিয়ে দিব। এই পেছনে আওয়াজ হয় না কেন? সুবহানাল্লাহ ধরে আরে চোখ বন্ধ করে ডান হাত জাগাইয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ পাক অথবা আল্লাহ তাআলা একটা সম্মান সূচক শব্দ আল্লাহর সঙ্গে বলার অভ্যাস করবেন। আল্লাহ তাআলা, আল্লাহ পাক, মহান আল্লাহ, অভ্যাস করতে হবে। রাজি হবেন? আরে সংশোধন যদি না হয় কিয়ামতের ময়দানে আমার গলায় ধ্বংসা দিতে পারবেন, আমার পাবেন কিয়ামতের দেয়া সাক্ষাৎ হবে। কলবের যা কিছু ভুল ত্রুটি রোগব্যাধি হয়েছে এগুলি সংশোধন হয়ে যাবে, হয়ে যাবে, বলতেছি হয়ে যাবে। আল্লাহ কবুল করে নিন, আল্লাহ কবুল করে নিন। এজা সালুহাত, কলব যখন সংশোধন হয়ে যাবে ব্রেনেরও সংশোধন হয়ে যাবে, মুখের কথার মাত্রার সংশোধনও হয়ে যাবে, হাতের পায়ের সংশোধনও হয়ে যাবে, এবং এরপরে নেকামল সেটা মতিমুক্তার মতো জমা হতে থাকবে। এবং বেহেশতের মধ্যে যাওয়ার আগে মাপ দিলে নেকির পাল্লায় দেখা যাবে যে পাহাড়ের মতো নেকি বসে থাকবে ইনশাআল্লাহ। বুরাকের মতো বাহন পাবেন, উলসেরাতের উপর দিয়ে পার হয়ে ফেরেশতারা বলবে সঙ্গে তো ডানবারে একজন বামবারে একজন ফেরেশতা থাকবে। বলে দুনিয়ায় শুধু সাহায্য করছি তা না, এবারেও বললাম না হুজুর ইসলামের পক্ষে ছিলেন তো, সেই জন্য দেখেন লাইট জ্বালাই আনলাম না, নামেন এই জায়গায়, এই যে আপনার নাম লেখা বেহেশত, দরজা খুলে যাবে, ভেতরে ঢোকেন, হুর গেলমান সবাই আপনারা স্বাগত জানাই নিয়ে যাবে, খাড়ের উপরে সবাই দেবে, যা চাইবেন তাই পাইবেন। সেই রাজ্যের মধ্যে কোনো দুঃখ দুর্দশা আল্লাহ রাখবেন না। ওইটা একটা বিরাট আলোচনা, তো সেদিকে গেলাম না। তো আমি আপনাদের কাছে বলি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে মন্দ কোনটা ভালো কোনটা জানবার জন্য তিনটা ওসিলা দিয়েছেন। জোরে বলেন কয়টা? এক হলো পঞ্চ ইন্দ্রিয়, এক হলো চোখ, জোরে বলেন এক হলো কি চোখ, আর একটা হলো কান, নাক, জিভ, ত্বক। ত্বক মানে চামড়া। এই চামড়ার মধ্যে একটা পিঁপড়ে ঢুকলেও চামড়ায় বলে না, বলে না। কানের মধ্যে অনেক সময় আগের আমলে দাদাদের দেখতাম গোসল করবার আগে ওই কানের মধ্যে খাঁটি সরিষার তেল দিয়ে নেয় না, নাভিতে দেয়, এরকম জায়গায় দেয় না, গলায় টলায় দেয়। দাদিরা দেখতাম যে বাচ্চাদের দিত না, হ্যাঁ এখন দেয় কিনা আল্লাহ জানে, এখন দেবে কি, খায় তো সোয়াবিন দেয়। তবে আপনাদের এলাকায় খাঁটি সরিষা হয়, ওরে আল্লাহ, আমি দেখছি তো খাঁটি সরিষার তেল। ওই তেল খাওয়ার জন্য কানের মধ্যে পিঁপড়ে ঢোকে, তা ওখানকার চামড়ায় বলে না, বলে না। পাসপোর্ট ছাড়াই একদম চোরাই ঢোকছে, ওর মা ধরো মারো, হ্যাঁ এরকম ধরি এমন শেষ করে। এই যে পাঁচ ক্ষমতা দিলেন, এই পাঁচ ক্ষমতা যেখানে শেষ হয়ে যায় সেই জায়গায় আপনাকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আল্লাহ মাথার মধ্যে আকল দিয়েছেন। কি দিয়েছেন? আকল, জ্ঞান বুদ্ধি। এই যে গাড়ি গাড়ি আবিষ্কার, ফোন আবিষ্কার, সব মানুষ আকলের দ্বারা করেছে। আকলকে ধারালো বানান যায়, করছে। কিন্তু যেখানে আকল আপনাকে is not capable to show you which is the proper road, কোনটা সঠিক পথ, অনেক রাস্তা আপনার আকল করতে পারছে না, তখন কি করা যায়? তখন ওই সময়ে আল্লাহ বলেন যে বান্দা তোরে আমি ছাড়ি নাই, আমি তোর সঙ্গে আছি, আমি তোর সঙ্গে আছি। সুবহানাল্লাহ, আমি তোর সঙ্গে আছি। ওহী নাযিল করছি, কোরআনের মধ্যে সবকিছু আছে। আর কোরআনের মধ্যে যা আছে সংক্ষেপে সেইটার ব্যাখ্যা দিয়েছেন আমাদের নবী। আর রাসূলুল্লাহ যেগুলি
দিয়ে যেতে পারেন নাই যুগের পরিবর্তনে, সেগুলি মুজতাহিদগণ, ইমাম আজম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ বিন হাম্বল, অন্য আরো হাজারো ইমাম, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, সমস্ত ওলি, লুৎফুর রহমান সাহেব, শামসুল হুদা, কথা বুঝতে পারছেন? এইভাবে লক্ষ লক্ষ ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী, শর্ষিনার পীর নেসারউদ্দিন, এই ফুরফুরার বুড়ো পীর আবু বকর সিদ্দিকীর হাতে এই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আরে আসামের মুখ্যমন্ত্রী সাহাদুল্লাহ, আবুল কালাম, আবুল কাসেম ফজলুল হক, উনি শুধু এই সমস্ত এদের ইয়ে করেন নাই, এইরকম লক্ষ লক্ষ জাস্টিস, জজ, অ্যাডভোকেট, উকিল আর এই ধরনের মন্ত্রী, সোহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তার মতো লোক, এই সমস্ত লোক এই ফুরফুরার বুড়ো পীর আবু বকর সিদ্দিকী হুজুরের হাতের তৈরি। কথা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এরা সব ওই লুৎফুর রহমান হুজুরের যিনি পীর ছিলেন, ওনার জুতাটা একটু সোজা করবার জন্য মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ইনি তো এত বড় নেতা, এই চীনের মাও সেতুং পর্যন্ত তারে সম্মান করেছে। পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার সঙ্গে যখন যুদ্ধ বেঁধে গেল, তখন আইয়ুব খান ওনার কদম ধরলেন, হুজুর আপনি বাঁচাইয়ে আমাদের বাঁচান। কি করে বাঁচাবো, তুই তোমার কথা শুনিস না। উনি দুই জায়গায় করতেন, প্রেসিডেন্টেরও করতেন। আর উনি বললেন যে এখন চীনে যান, মাও সেতুংয়ের কাছ থেকে কিছু যুদ্ধ বিমান বাকিতে আনেন, আমরা টাকা দিয়ে দেবো। তো উনি গেলেন, যাইয়ে তারপরে দাবি করলেন যে ৭৭টা যুদ্ধ বিমান প্রয়োজন মতো গুলিগল্লা সহ বাকি দামে বলে আপনি সই করে দেন, আমরা দিয়ে দিচ্ছি। এত বড় বড় নেতা এই ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকীর হাতে খলিফা ছিলেন। এগুলি আমি আফটার এ লং স্টাডি করবার পরে বলতে এসব লিখছিলাম। ঢাকা ইউনিভার্সিটিতেও দেই, আমার প্রায় ১০-১৫ জন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক, ছাত্র মাত্র তো হাজার হাজার আছে। এডিশনাল সেক্রেটারি আমার ছাত্র মাত্র হয়েছে না, ১ লাখের উপরে ছাত্র হয়েছে। অর্থাৎ ভালো করে কথা বিশ্বাস করবেন এবং আস্থার মধ্যে রাখবেন। তাইলে আল্লাহ মানব জাতিকে সর্বোচ্চ গাইডলাইন হিসেবে দিয়েছেন কোরআন। কোরআনের ব্যাখ্যা হলো সুন্নাহ। সুন্নাহর মধ্যে মূলনীতি বলা আছে, ওইগুলি থেকে আবার আইম্মায়ে মুজতাহিদুন তারা সকালে বাইর করতে পারে। জনগণের জন্য ওগুলো দরকার নাই। আসলে আমি ওই আলোচনাটার মধ্যে একটু আসতে চাচ্ছি যে আল্লাহ যে ওহী নাযিল করলেন, কয়টা বিষয় ওহী নাযিল করলেন, এইটার উপরে এইটা শরীয়ত বলতে এইটা আগের দেহটা বললাম, আগের দেহটা হয়ে গেছে, কিন্তু শেষ করে দিলাম মাহফিল। এক হলো ওয়ামা উমিরু, এই যে পড়ছি না আমি আগে, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদিহি। এই যে আমি ওহী নাযিল করছি, কিন্তু এখন কোশ্চেন হবে হোয়াট ওয়াজ দ্য সাবজেক্ট। ওহী নাযিল করছে তো, বাণী নাযিল করছে, সেই বাণীর মধ্যে প্রধান বিষয়গুলি কি সেইটা পরের আয়াতে ওয়ামা উমিরু, শর্ট বলে দিন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আল্লাহ সব যুগের লোকদের কাছে, আদমের যুগ থেকে, আদমের যুগ রাসূলুল্লাহ পর্যন্ত যত আসমানি কিতাব নাযিল হয়েছে, সব কিতাবের মধ্যে এই ৩টা নির্দেশ আছে। কয়টা নির্দেশ? আরে জোরে বলবেন, কয়টা? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, এক হলো তাওহীদ, এক হলো কি? জোরে বলেন, এক হলো কি? তাওহীদ মানে আল্লাহ এক। আল্লাহ আল্লাহর কোন শরীক আছে? জগতে একদল লোক আল্লাহর শরীক বানাইছে সূর্যটাকে। আরে বানাইছে সূর্য, সূর্য চন্দ্র। আচ্ছা বলেন, সূর্য চন্দ্র আমাদের খাদেম না খেদমত করে না? কিন্তু সে কি নিজের শক্তিতে আমাদের এই রৌদ্র দেয়, না আল্লাহর দয়া হিসাবে দেয়? তাহলে সূর্যের কি পূজা করা যাবে? আমি পৃথিবীর বিভিন্ন দেশে তো যাই, ইন্ডিয়ার কোন কোন এলাকায় আমি গিয়ে দেখছি যে তারা ওই সাগর জলধি, ওই জায়গায় যখন সূর্যটা মধ্য আকাশে আসে আর পানির উপরে রৌদ্র পড়ে চিকচিক করে, তো দাঁড়িয়ে তারা ওখানে জলধি, এ সাগরের পানি তুমি মেঘের ঘাড়ে চড়ে আমাদের ওই এলাকায় বৃষ্টি হিসেবে আসো বলে ফসল হলো, সেই ফসল খেয়ে আমার মা বাপের দেহে রক্ত হলো, সেই রক্ত থেকে আমি জন্মাতে পারলাম।
ও সাগরের পানি, তোমার কাছে চিরকৃতজ্ঞ আমি। চোখের পানি মেলে কাঁদতেছি, আমি পাশে বসে বসে। আমি তো ওটা তাল ধরতে পারি, কথা বলছেন, বিভিন্ন রকমের তাল ধরতে হয়। আমেরিকাতে যে সমস্ত খ্রিস্টান ইহুদিদের ইউনিভার্সিটি, সেসব তার ওখানে মারামারি বাধাই তো বসে। আমার দেখতে দেবে ওখানে কি হয়, দেখতে দেবে? সূর্য, তুমি রৌদ্র দেশ বলে এই পানির উপরে ভাসমান ফেনা, এই ফেনাটা শক্ত হলো, পরে মাটি হলো, সেই মাটির থেকে ফসল হলো, সেই আমার বাপ মায়ে খাইলো, দেহের মধ্যে রক্ত হলো, আর সেই রক্তে বীর্য হলো, সেই পানিটাতে, সেইটাতে আমি জন্মেছি, আমি তোমার কাছে চিরঋণী। এই কথা বলে চোখের পানি বলি কাঁদতে যাবে। ওদের সামনে তো আর হাসা যায় না, কোন রকমের একটু হাসি করে কৌশল করে সারিয়ে দিয়ে ওইভাবে ছড়িয়ে পড়ি। আমি বলি যে আমেরিকার 14 রাজ্যে ওরা আমার নিয়ে গেল, ওই গভর্নমেন্ট মৌলানা রাজাক সাহেবের দেখাও আমাদের দেশে মুসলমানরা ভালো আছে না বন্ধ আছে, দেশে যেয়ে ভালো করে প্রচার করে দেবে যে আমরা বিদেশে যেয়ে ডাকাতি করি, কিন্তু আমাদের আমেরিকার ভিতরে মুসলমান যারা আছে ওদের বিরুদ্ধে আমরা কি করি না, ডাকাতি করি না, আমাদের নাগরিক হিসেবে ওদের ভালো রাখি। কথা ঠিকই অনেকটা। তো আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ ছাড়া এই কথাগুলি বলবার ক্ষমতা আর কারোর নাই। রাসূলুল্লাহ বলেছেন, ইন্না শামসা ওয়াল কমারা লা ইউআযাবান, কিয়ামতের ময়দানে সূর্যটাকে ধরে বলবেন, সূর্যটাকে আর চন্দ্রটাকে আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলে দিয়ে আযাব দিয়ে পুড়াইয়ে দেখাবেন। এই হাদিস যখন আবু হুরায়রা বয়ান করতেছেন, আর আবু হুরায়রা তা হাদিসের শিক্ষকতা করি প্রায় 50 বছর চলে, তা মুখস্থ না হয়ে পারে, এ কোনো বিশেষজ্ঞ হওয়ার কোনো কথা না। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الشمس والقمر لا يعذبان في نار جهنم, জাহান্নামের আগুনে ফেলে এই সূর্যটাকে চন্দ্রটাকে এই জাহান্নামের আগুনে ফেলে আল্লাহ পোড়াবেন। কেন পোড়াবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস 17-18 বছর বয়সের সাহাবী, 20 বছর এর বেশি বয়স হয়নি, উনি বলতেছেন, আবু হুরায়রা হাদিস বয়ানের সময় উনি নবীর চাচাতো ভাই, আপন সব বোঝে, কিন্তু বারবার আবার কোশ্চেন করে, হে আবু হুরায়রা চাচা, এইখানে তোমার তো বুঝলাম না, সূর্য কি অপরাধ করলো, কি গুনার কাজ করলো, চন্দ্র কি গুনার কাজ করলো যে তাদের জাহান্নামের আগুনে পোড়াবে? বুড়ো মানুষ তো, বুড়ো মানুষদের মেজাজ খিটখিটি হয়ে যায়, যেমন আমি মেজাজ একটু খিটখিটি হয়ে যায়, তো অনেকদিন বুড়ো মানুষদের মেজাজটা খিটখিটি হয়ে যায়, সবসময় কথা বলতে যে হাসতে পারে না। হ্যাঁ, এরকম ভাবে আবু হুরায়রা বললেন, এই ভাতিজা, রাসূলুল্লাহর হাদিস বলতেছি আর তুমি কিনা প্রশ্ন করো? আবু হুরায়রার এই ধমক শুনে আব্দুল্লাহ ইবনে আব্বাস চুপ হয়ে গেছে। আসলে এর ব্যাখ্যা ওখানে লেখা আছে, কারণ ইন্নাকুম ওমা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, এটা স্বয়ং কোরআনের আয়াতে আছে। রাসূল যেটা ব্যাখ্যা দিচ্ছেন, এই ব্যাখ্যাটা কোথায় আছে? স্বয়ং কোরআনে আছে। ইন্নাকুম, নিশ্চয় হে মূর্তির পূজকরা, নিশ্চয় তোমরা, ওমা তা'বুদুনা, তোমরা যে সমস্ত দেব দেবতার পূজা করো, কাঠের তৈরি, মাটির তৈরি, পাথরের তৈরি, লোহার তৈরি, ব্রোঞ্জের তৈরি, সীসার তৈরি, সোনার রূপার তৈরি, যে মূর্তির পূজা তোমরা করো, এরা যে মাবুদ না, এরা যে তোমার কোনো উপকার করতে পারে না, কারণ তোমার কষ্টের দুঃখের কারণ এইটা এই জগতে আমি নবীগণের মাধ্যমে জানালাম। শুনলে যখন না, কিয়ামতের মানে জাহান্নামে ফেলে দিয়ে তোমার আশেপাশে তোমার বানানো, তোমার টাকায় কিনে আনা ওই দেবতার মূর্তিগুলিকে তোমার পাশে রেখে ওদের আরো দাউদ করে চলবে, ওই ওদের জ্বলার আগুনে তোমার আরো কষ্ট বাড়বে। তাহলে সূর্যটাকেও জ্বালাবেন, চন্দ্রটাকেও জ্বালাবেন, পোড়াবেন, তাদের কি অপরাধ? বাবা, তাদের কোনো অপরাধ নাই, কিন্তু সূর্য পূজক যারা, চন্দ্র পূজক যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাবে যে সূর্য মাবুদ না, চন্দ্র কি মাবুদ না।
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে অন্য আর কেউ মাবুদ হওয়ার যোগ্য না। বর্তমানে ইংল্যান্ডের থেকে আমার কাছে ইংরেজি তফসির পাঠাইছে, ওর মধ্যে কলেমার ব্যাখ্যা লিখেছে নান হ্যাজ দি রাইট টু বি ওয়ারশিপড বাট আল্লাহ, আল্লাহ বাদে অন্য আর কারোর মাবুদ হওয়ার কোনো অধিকারই নাই। মাবুদ হওয়ার অধিকার একমাত্র কার আছে বলে বলে। এই ওহীটা আল্লাহ নাযিল করেছেন আদমের যুগ থেকে রাসূলুল্লাহর যুগ পর্যন্ত সব নবীর আসমানি কিতাব করেছেন না করেন নাই। আর 2 নম্বরে কি ওয়ায়ুকিমুস সালাত, কি ওয়ায়ুকিমুস সালাত, 24 ঘন্টার মধ্যে সালাত টাইম করে দেখাতে হবে বালেগ হওয়ার পর থেকে। আর কি ওয়ায়ুতুজ যাকাত, আর মালের মধ্যে যাকাত দিতে হবে। কয়টা গেল? এই 2টা কথা দিলাম, 3টা। আরেকটা হলো ঈমান, আল্লাহ ছাড়া মাবুদ নাই। 2 নম্বরে নামাজ, 3 নম্বরে কি এখন যাকাত দেওয়া লাগবে তো না, সেজন্য বলতে যাকাত কয়টা গেল? আর বাকি ওই আয়াত আমি পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই জগতের ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের সকলের উপরে কিন্তু আমি ফরজ করে দিয়েছি। কি ফরজ করে দিয়েছে? সিয়াম, রমজান মাসের 30টা দিনে সবে সাদেকের থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত দিনের বেলায় তোমার সামনে হালাল খাদ্য থাকবে, হালাল পানি থাকবে, হালাল স্বামী, হালাল স্ত্রী। কিন্তু হালাল হওয়া সত্ত্বেও এই 30 দিন দিনের বেলায়, রাতের বেলায় পারবা, কিন্তু এই 3টা জিনিসকে দিনের বেলায় তোমাদের জন্য আমি নিষেধ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। তাইলে এটা কি শুধু এই রোজাটাকে শুধু আমাদের এই যুগের লোকদের জন্য, না আগের জমানার লোকদের উপরেও ফরজ ছিল? এই যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের